হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী বা তোমরা যে কোনো শ্রেণীতে পড়ো না কেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল, সেটি হচ্ছে আমাদের ফেভারিট সিজন। এটি প্রায়শই পরীক্ষায় এসে থাকে, অর্থাৎ পছন্দের ঋতু। এটি বাংলার জন্যও গুরুত্বপূর্ণ এবং ইংরাজির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ রাইটিং। তো তোমরা দেখে নাও কিভাবে তোমরা প্যারাগ্রাফটি লিখলে ফুল মার্কস তোমরা পেতে পারো। তো সর্বপ্রথম আমরা শুরু করব যে তোমাদের পয়েন্টসগুলো দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলোর ভিত্তি করেই কিন্তু এই প্যারাগ্রাফটি আমাদের লেখা। তো বিভিন্ন রকম যে পয়েন্টসগুলো থাকবে সেই পয়েন্টসগুলো তোমরা দেখবে, অবশ্যই এই প্যারাগ্রাফের সঙ্গে তোমাদের সেই পয়েন্টসগুলো মিলে যাবে। তো দেখো, এভরি সিজন প্লেস এ ক্রুশিয়াল রোল ইন মেনটেনিং দ্য ব্যালেন্স অফ নেচার। অর্থাৎ প্রত্যেকটা ঋতুই প্লেস এ ক্রুশিয়াল রোল, অর্থাৎ একটা খুব গভীরভাবে রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন মেনটেনিং দ্য ব্যালেন্স অফ নেচার, অর্থাৎ প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য। অ্যামং অল অফ দেম, তাদের সবার মধ্যে স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, তাহলে বসন্ত হচ্ছে আমার পছন্দের ঋতু। ইট ইজ দ্য সিজন অফ রিজুভেনশন, তাহলে এটি হচ্ছে নবজীবনের একটি ঋতু। দ্য স্প্রিং সিজন কামস আফটার উইন্টার অ্যান্ড বিফোর সামার, তাহলে স্প্রিং বসন্ত ঋতু কখন আসে? কামস আফটার উইন্টার, অর্থাৎ শীতের পরে, অ্যান্ড বিফোর সামার মানে গ্রীষ্মের আগে। দাস ইট মার্কস দ্য এন্ড অফ উইন্টার, যেটা কি করে? মার্কস দ্য এন্ড অফ উইন্টার, অর্থাৎ শীতের সমাপ্তি ঘোষণা করে। ডিউরিং দিস সিজন, এই ঋতুতে দ্য ডেজ গেট লঙ্গার অ্যান্ড দ্য টেম্পারেচার ইজ ভেরি প্লিজেন্ট, তাহলে দিন হয় অনেকটা বড়, অ্যান্ড দ্য টেম্পারেচার মানে তাপমাত্রা ইজ ভেরি প্লিজেন্ট মানে মনোরম। ইট ইজ নাইদার টু হট অর নট টু কোল্ড, অর্থাৎ কি বলছে? টেম্পারেচার যেটা আমাদের প্লিজেন্ট হয় মনোরম, কি হচ্ছে? নাইদার টু হট মানে অতটাও গরম না, নট টু কোল্ড মানে প্রচুর পরিমাণে ঠান্ডাও না। দ্য বিগিনিং অফ দ্য সিজন ইজ সেলিব্রেটেড ইন দ্য ভেরিয়াস কালচার্স অ্যান্ড ট্র্যাডিশন, অর্থাৎ দ্য বিগিনিং অফ দ্য সিজন অর্থাৎ এই ঋতুর যখন শুরু হয়, ইজ সেলিব্রেটেড মানে পালন করা হয়ে থাকে, ইন দ্য ভেরিয়াস কালচার্স মানে অনেক সংস্কৃতি, অ্যান্ড ট্র্যাডিশনস মানে ঐতিহ্য নিয়ে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, বসন্ত পঞ্চমী মার্কস দ্য স্টার্ট অফ দ্য স্প্রিং সিজন অ্যাজ পার দ্য হিন্দু ক্যালেন্ডার, অর্থাৎ বসন্ত পঞ্চমী কি হয়? স্প্রিং সিজনকে আরম্ভ করে দেয় অ্যাজ পার দ্য, বা বসন্ত ঋতুকে আরম্ভ করে অ্যাজ পার হিন্দু ক্যালেন্ডার, অর্থাৎ যে হিন্দুদের যে দিনপঞ্জি আছে সেই অনুযায়ী। দিস ডেজ ইজ কনসিডার্ড টু বি দ্য হাইলি স্পেশিয়াস, অর্থাৎ এই দিনটিকে গণ্য করা হয় কি? একদম সর্বপ্রথম কি আমাদের ঋতুর শুরুর অনুকূল হিসাবে। স্প্রিং সিজন হ্যাজ ভেরিয়াস হেলথ বেনিফিটস, অর্থাৎ বসন্তকালে শারীরিক যে বিভিন্ন রকম সুবিধাগুলো আছে সেগুলোও পাওয়া যায়। দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট বিং দ্য মেন্টাল বুস্ট দ্যাট ইট অফার ডিউ টু ইটস ফ্রেশনেস, অর্থাৎ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিং অর্থাৎ প্রথম, দ্য মেন্টাল বুস্ট অর্থাৎ মানসিক যে বুস্ট করে আমাদেরকে জাগ্রত করে তোলে, দ্যাট ইট অফার এটা প্রদান করে, ডিউ টু ইটস ফ্রেশনেস অর্থাৎ এর যে ফ্রেশনেস আছে, দ্য বিশুদ্ধতা দিয়ে। স্প্রিং ফিলস অ্যানিম্যালস, প্ল্যান্টস অ্যান্ড হিউম্যান উইথ ফ্রেশ অ্যান্ড পজিটিভ এনার্জি, তাহলে স্প্রিং মানে কি আমরা পড়েছি? বসন্ত ঋতু বা বসন্ত। ফিলস মানে পরিপূর্ণ করে, অ্যানিম্যালস মানে পশুদের, প্ল্যান্টস মানে গাছদের, অ্যান্ড হিউম্যানস মানে মানুষের, উইথ ফ্রেশ অ্যান্ড পজিটিভ এনার্জি অর্থাৎ বিশুদ্ধ এবং ধনাত্মক যে আমাদের যে পজিটিভ এনার্জি থাকে, অর্থাৎ উৎসাহ নিয়ে। স্প্রিং ব্রিং নিউ লাইফ টু মাদার নেচার, অর্থাৎ স্প্রিং কি করে? নতুন জীবন দেয় কি? মাদার নেচার অর্থাৎ মা যে আমাদের প্রকৃতি আছে তাকে। ভেরিয়াস ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড সিডস বিগেন টু শুট আউট, অর্থাৎ বিভিন্ন রকম ফুল ফোটে, অ্যান্ড সিডস এবং বীজগুলি বিগেন টু শুট আউট অর্থাৎ ফেটে বেরোতে আরম্ভ করে, অর্থাৎ নতুন চারা গাছের জন্ম দিতে আরম্ভ করে। স্প্রিং ব্রিংস উইথ এ লট অফ হ্যাপিনেস, অনেকটা খুশি নিয়ে আসে, পজিটিভিটি মানে আমাদের পজিটিভিটি নিয়ে আসে, অ্যান্ড ফিলস উইথ জিল টু বিগেন নিউ থিংস, অর্থাৎ আগ্রহ দেয় আমাদের নতুন জিনিস তৈরি করার জন্য বা নতুনভাবে শুরু করার জন্য। দিস ইজ হোয়াই, এই কারণেই আই লাভ দ্য স্প্রিং সিজন, এই কারণে কি আমি স্প্রিং সিজনটাকে সব থেকে বেশি ভালোবাসি। যেহেতু আমাদের ফেভারিট সিজন দিয়েছে, তাহলে আমাদের ফেভারিট সিজন কেন ফেভারিট সিজন? তো এই সমস্ত কারণগুলোর জন্যই স্প্রিং আমার কাছে ফেভারিট সিজন। তো তোমরা সুন্দর করে বুঝে নিয়েছো। তো আমাদের ফেভারিট সিজনের মধ্যে স্প্রিংটাই সব থেকে বেশি পরিমাণে পরীক্ষা এসে থাকে, বা তোমাদের স্প্রিং সিজনটা তোমাদের মেনশন করেও দিতে পারে, শুধুমাত্র স্প্রিং দিতে পারে, কিংবা ফেভারিট সিজন হিসেবেও দিতে পারে। তো তোমাদের স্প্রিং সম্পর্কে বা ফেভারিট সিজন হিসেবে যাই দিক না কেন, তোমরা এইটুকু পুরোপুরি শেষ পর্যন্ত লিখে দেবে, তোমাদের সঠিক উত্তরটি একদম হয়ে যাবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য।
তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।